বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা বের হয়েছি অজ্জতপুর হাটের উদ্দেশ্যে। আগামী কুরবানি লালন পালনের জন্য দুটি ষাঁড় বাছুর নেওয়ার ইচ্ছা আছে। চলুন দেখা যাক কিরকম গরু পাই। কি বাচ্চা দিছে একটা না একটা বেচেছেন এটা তো দেখলাম আমি। দেখো সাত এই ভালো না দেখো গাদা আবার সিং ঢুকাই দেন ডুবা এই হচ্ছে হযরতপুর হাট। ছোট বড় দেশি বিদেশি সব ধরনের গরু এখানে পাওয়া যায়। হাটটার আয়তন বিশাল বড়। এখানে আপনি আসলে খুব জেনে বুঝে দাম দর করে খুব সুলভ মূল্যে গরু নিতে পারবেন। হাটে প্রচুর গরু থাকলেও আমাদের গরু দাম করতে করতে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। কোনোভাবে গরু মিলাতে পারছিলাম না। যেহেতু আমাদের বাজেট কম, তাই আমরা ছোট ছোট দুইটা ষাঁড় নিব। বিশেষ করে গরু ছাগলের হাটে বিশাল একটি সমস্যা হচ্ছে দালালের উপক্রমে এই হাটও দেখছি যথাক্রমে অনেক বেশি এবং দামও চাওয়া হচ্ছিল অতিরিক্ত। অনেকক্ষণ দামাদামির পর স্ক্রিনে যে দুইটি ষাঁড় বাছুর দেখছেন, এই দুইটি আমরা কিনতে পারি। দুইটা ষাঁড় গরু হাসিল ভাড়া বাদে আমাদের ৮২,০০০ টাকা পড়ে। আলহামদুলিল্লাহ অনেক দর কষাকষি করে গরু দুটি কিনেছি। এবার বাসায় ফেরার পালা। গরুর হাটের এখনকার বড় একটি সমস্যা হচ্ছে গরুর লাম্পি স্কিন ডিজিজ। এছাড়াও অনেক ভাইরাস রয়েছে। এই অবশ্যই গরু কেনার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা লাগবে। দেখা লাগবে কোনো জায়গায় কোনো গোটা বা কিছু আছে কিনা, তাহলেই গরু কেনা যাবে না। এবং গরু কেনার ক্ষেত্রে কোনোভাবে দালালের খপ্পরে পড়া যাবে না এবং নিজে দেখে বুঝে শুনে গরু কিনতে হবে। আমাদের দুইটা গরু সহ আরও ভাই বেরাদারের ৩টা গরু নিয়ে পিকআপে লোড করে চললাম বাড়ির উদ্দেশ্যে। দুইটা গরুতে গাড়ি ভাড়া এবং হাসিল সহ বাড়ি নেওয়া পর্যন্ত আমাদের খরচ পড়েছে প্রায় ৮৫,০০০ টাকার মতন। এবার লালন পালন করে দেখা যাক আল্লাহ তাআলা কি কপালে রেখেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।